দেখতে দেখতে আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান। তো সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা রেসিপি। তো আপনারা এই রেসিপিটা সেহরিতে রান্না করে দেখতেই পারেন, খুবই সহজে। সিম দিয়ে, আলু দিয়ে এবং ইলিশ মাছের ঝোল। সেহরিতে কিন্তু আমাদের নানান রকমের জিনিস খেতে ইচ্ছা করে না। বেশি মশলা কিন্তু একদমই সেহরিতে খাওয়া ভালো না। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। দেখুন এখানে আমি আমাদের গাছের সিম, এই সিমগুলো কিন্তু খুবই মজা। কতগুলো সিম নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা আলু নিয়েছি, আর একটা ছোট সাইজের ইলিশ মাছ, আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। আর সিমগুলো দেখুন আমি একটু পিঠের একটু ফাটিয়ে নিয়েছি, যদি পোকা টোকা থাকে তো অবশ্যই সাবধানে নেবেন। সিমগুলো কিন্তু পোক ছিল না। তো এবার আমি চলে আসলাম চুলায় রান্না করার জন্য। সবার আগে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি একটা কড়াইতে। তো তেলটা যখন গরম হবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে কিন্তু মাছটা ভেজে রান্না করতে পারেন। আমি কিন্তু আজকের এই ইলিশ মাছটা ভাজবো না। আমি এটাকে ভুনা করে তারপর রান্না করব। তো এখানে পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেখুন ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি খুবই অল্প পরিমাণে, বলতে পারেন হাফ চামচ পরিমাণে একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে সবজি রান্না করতেছি সেজন্য দিলাম। এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। চাইলে কিন্তু আপনারা আদা রসুনটা স্কিপও করতে পারেন, কারণ ইলিশ মাছে আদা রসুন দেয় না। তো এরপর আমি এখানে ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। তো রমজান মাসে কিন্তু ঝাল একদমই ক্ষতিকর, অল্প ঝালেই ভালো। এরপর আমি এখানে দিয়ে দিলাম ১ চামচ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি আরো কিছুটা পানি এখানে দিয়ে দেব। তো মসলাটা কষানোর জন্য একটু অপেক্ষা করব। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো ফিরে আসছি মসলা কষানো হওয়ার পর। তো দেখুন আমার মসলাগুলো একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কিছুটা পানি, কারণ আমি মাছটাকে বলছি কষিয়ে নেব, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি সেই মাছটা এখানে এক এক করে দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু এই মাছটা ভেজেও নিতে পারেন। তো এবার আমি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিব। একটু উল্টে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। প্রায় ৩-৪ মিনিট রান্না করব। যদিও ইলিশ মাছ কিন্তু নরম, তাই সাবধানে আপনারা করবেন। দেখুন আমার এই মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে মাছগুলোকে তুলে নেব। তো মাছগুলো তুলে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দেব সেই সিম এবং আলুগুলো। তো সবার আগে এখানে আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে আমি একই সাথে সিমগুলোও দিয়ে দেব। আমার এই সিমগুলো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এবার আমি খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি এই সিমকে প্রায় ৩-৪ মিনিটের মতো কষাবো। দেখুন চলে আসলাম ৩ থেকে ৪ মিনিট পর। একটু সিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে আরো ৩-৪ মিনিট কষাবো। তো দেখুন আমার সবজিটা একদম কষানো হয়ে গেছে। খুব সুন্দর করে কষানো গেছে, প্রায় দেখুন ৮০% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। তো আমি যেহেতু সিমের ঝোল রান্না করব সেজন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি একদম মাখা মাখা করে রান্না করেন তাহলে আরেকটু কমায় দিবেন। তো আমি একদম মাখা মাখাই হবে, আর একটু হালকা ঝোলও রাখবো। তো দেখুন এই পর্যায়ে আমি পানি এখানে দিলাম, আর তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম। দেখুন আমার ঝোলটা ফুটে উঠছে। এ পর্যায়ে আমি সেই তুলে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি হালকা হাতে একটু মিশিয়ে নেব। খুব একটা নাড়াচাড়া দিব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু আমি মাছগুলো ভাজি নাই। এরপর আমি এখানে ৩-৪ টা কাঁচামরিচ এভাবে দিয়ে দিলাম। তারপর আমি যেই টমেটোটা কেটে রাখছিলাম সেই টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। একটু চামচ দিয়ে ঠেসে ঠেসে দিব। এরপর ঢাকনা দিয়ে আমি ৩-৪ মিনিটের মতো রান্না করব। দেখুন চলে আসলাম ৩ থেকে ৪ মিনিট পর। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু একটু ঠেসে ঠেসে দিব। আমি কিন্তু এখানে আর কোনো রকম করে নাড়াচাড়া দেই নাই। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসছি, দেখুন একদমই প্রায় রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। দেখুন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে।
এরকম একটা রেসিপি যদি আপনারা সেহরিতে রাখেন তাহলে কিন্তু আপনারা নিমিষেই 1 প্লেট ভাত খেতে পারবেন। সেহরিতে কিন্তু ভাত আমরা মোটেই খেতে পারি না। মাংস বা অন্যান্য রেসিপি থেকে কিন্তু আপনারা এই সিম দিয়ে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ হয়। তো আমার ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অল অপশনটা অন করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের মাঝে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।